মানে রেডি করছি আর কি, শাড়িটা পরিয়ে দিয়েছি। এখন স্কুলে যাবে, ওদের স্কুলে হচ্ছে আজকে মানে প্রোগ্রাম, মানে খাওয়া দাওয়া সবকিছু। আর এই ইয়ারটা তো মামামের লাস্ট একদম, কেন সামনেই এইচএস। তো দেখো মামাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো পুরোপুরি লুকটা এখনো কমপ্লিট হয়নি, দাঁড়া পুরো কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো মামাম পুরো একদম রেডি। হ্যাঁ একটু কমেন্ট করে জানিও মামাকে কেমন লাগছে। তো চলো টাটা, মামা এবার ঘুরে আসুক। চলো গাইস দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 6টা। আর এই 6টার সময় আমি এখন বসে গেছি একটা কাজ করতে। আর যে কাজটা করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা তো দুপুরবেলা দেখলেই যে আজকে মামাম স্কুলে গেছিল আর কি। সকালে ছেলে গেছিল, ওদের মানে খাওয়া সরস্বতী পুজো খাওয়ার নিমন্ত্রণ ছিল। মেয়ে দুপুরে গেছিল, ও চলে এসেছে। এসে বায়না ধরেছে কি জানো, যে মাম্মি একটা জিনিস খাওয়াবে আমাকে। তো কি খাওয়াবে চলো সেটাকে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি খেতে চেয়েছে, কি আবদার করেছে আমার কাছে। তো চলো দেখো, এদিকে এসো দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো, গেস করতে পারছো কি এইটা? এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে। তো এসে আবদার করছে যে মাম্মি খুব ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছা করছে। তো ভেটকি মাছটা কালকে কত মাসে এনেছিল কিনে, তো আমাকে বলেছিল কালকেই করতে, বাট আমি তো করিনি সরস্বতী পুজোর জন্য। তো আজকে বলছে যে মাম্মি প্লিজ আজকে সন্ধ্যেবেলাটা একটুখানি বানাও। তো দেখো এখানে ভেটকি মাছের মানে ফিলে করে এনেছে বাজার থেকে। তো আমি এটার মধ্যে ম্যারিনেশন করে রেখেছি। কি দিয়ে ম্যারিনেশন করেছি? রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটাকে একটু লবণ আর একটু চিনি সামান্য দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর দেখো মাছটা আমার একদম ভালো মতো পুরো সবকিছু মশলা এর মধ্যে, মাছের মধ্যে ভালো মতো ঢুকে গেছে। আর এখানে দেখো 2খানা ডিম ফেটিয়ে রেখে দিয়েছি আমি। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো। তো দেখো আমি এবার কিভাবে এগুলোকে তৈরি করছি, রেডি করছি। অ্যাকচুয়ালি কি বলতো, মানে কর্তামশাই তো এগুলো খেতে খুবই ভালোবাসে। বাট তোমাদেরকে তো বললামই যে কর্তামশাই শরীর তো ভালো না, এখন কর্তামশাই এগুলো কিছুই খেতে পারবে না। হ্যাঁ তো এনে রেখেছিল ঠিক কথাই, বাট আমি তো বললাম যে এখন এগুলো তোমার খাওয়ার একদমই দরকার নেই। তো এবার ঘরে তো আরো 2টো তো বাচ্চা আছে, এবার তাদেরকে তো আর বলতে পারবো না যে তোরা খাস না, পাপা খেতে পারবে না বলে। তো চলো ওদের মানে ওদের উদ্দেশ্য করেই বানানো আর কি। তো দেখো এবারে আমি এই যে বিস্কিটের গুঁড়োর মধ্যে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা মাছকে আমি ডিমের এই যে গ্রেভিটা করে রেখেছি আর কি, এটার মধ্যে চুবিয়ে এবার আমি বিস্কিটের মধ্যে মেখে নিচ্ছি ভালো করে, মানে বিস্কিটটা ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। তো চলো একটা একটা করে করা যাক, যখন ভাজবো আবার তোমাদের সামনে আসছি আমি, সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো আমার একদম রেডি হয়ে গেছে, শুধু এগুলোকে এবার গরম গরম ভেজে নেব, তাহলেই হবে। আর মামাম যখন খাবে তখন মামামকে ভেজে দেব। ছেলে তো এখন ঘুমাচ্ছে, ছেলেও ঘুম থেকে উঠুক। তো চলো যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এবার আমি ভাজতে চলে এসেছি, এবার ভাজাভুজির পর্ব চলবে। আর এখানে দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে ডিপ ফ্রাই করে নিই। খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর দেখো ঘরে বানানো কোনো ক্ষতি নেই একদম, তাই না? বাইরে তো তবু ধরো একটা হাইজিনিকের ব্যাপার থাকে, বাট ঘরে মানে হাত ভালো করে ধুয়ে সমস্ত কিছু মানে ভালো রকমভাবে ধুয়ে সব কিছু বানানো। চলো গরম গরম বানাই আগে, কতগুলো ভাজা হোক, তারপরে আবার আসছি। সো গাইস দেখো একদম রেডি আমার ফিশ ফিঙ্গার পুরো। তো সবাই একটু কমেন্ট করে বলবে হ্যাঁ যে কেমন হয়েছে। আর আমি যেভাবে বানালাম তোমরা এভাবে বানাবে, দেখবে আশা করি খুব ভালো লাগবে খেতে। আর এখন মাম্মাম খাবে, এই যে মাম্মাম খাবে। গাইস দেখো আমার একদম পুরো ফিশ ফিঙ্গার রেডি, পুরো ডিপ ফ্রাই করে আর গার্নিশিং করিও মানে করে দিয়েছি। তো গাইস বলবে কেমন হয়েছে দেখতে। টাটা। মাম্মাম খেয়ে বল একটুখানি কেমন বানালাম আমি, সব বন্ধুদের বল যে কেমন হয়েছে খেতে। খুব ভালো, মানে সবকিছু ঠিক আছে একদম, কোনোটা কম কোনোটা বেশি? উপরে একটু নুন ছড়িয়ে দিলে
একটুখানি বিট লবণ তো, হ্যাঁ আমি ওটা একদম ভুলে গেছি। নুনটা একটুখানি মনে হচ্ছে একটু কম কম লাগছে তো, ঠিক আছে দিয়ে দেবো। আদার্স সব ঠিক আছে একদম। ঠিক আছে। তো গাইস দেখো ভালোই বানিয়েছি। ঠিক আছে চলো মামা, হ্যাঁ এবার খাও। সো গাইস দেখো এত বড় মেয়েকে আমাকে এখন অবধি খাইয়ে দিতে হচ্ছে জানো। রাত্রিবেলা খাবে না, মানে সব সময় শুধু ওর হচ্ছে কি বলতো টেন্ডেন্সি থাকে যে ওকে খালি খাইয়ে দেবো। সে দিনে বলো, রাতে বলো, দুপুরে, মানে যখন ওকে শুধু খাইয়ে দাও একেবারে। তো এত বড় মেয়ে। সব সময় খাইয়ে দেয় না মোটাই, শুধু যখন স্কুলে যায় এজেনে যায় সকালবেলা। আচ্ছা বলো খাইয়ে দেবো কিসের জন্য, এখন যথেষ্ট বড় হয়েছে তো। হ্যাঁ আমার ছোট ছেলেটা সেটাকে খাওয়াতে হয় না, অথচ এত বড় মেয়েটাকে খাইয়ে দিতে হয়। তোমরাই বলো একটু। আমি ভাত খাবো না বলে দিয়েছিলাম। গাইস তোমরা কমেন্ট করে বলো, বলছে রাত্রির 2টো 3টে 4টে অবধি পড়াশোনা করে, তারপরে বলছে রাত্রিবেলা ভাত খাবে না। বা সারাটা রাত যদি ভাত না খায় শরীরটা খারাপ করবে না বলো? সামনেই এক্সাম রয়েছে, এদিকে খাবে না বলছে, আমি তাই জোর করে খাইয়ে দিচ্ছি। আর না, কিন্তু খাইয়ে দিতে হবে কেন বলো, এখন বড় হয়েছে তো যথেষ্ট পরিমাণে। আর না। আর একটু তো ছোটরাও যারা দেখছো দেখো এত বড় একটা মেয়েকে আমায় খাইয়ে দিতে হচ্ছে। সো গাইস চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আজকে ফিশ ফিঙ্গার গুলো কেমন খেয়েছি একটু বল আরেকবার গাইসদের। খুব ভালো। খুব ভালো হয়েছে জানো তো, মানে আমি নিজে খেয়ে নিজেই বলছি আর কি যে আমি ওই খেলাম একটু আগে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছেলে একটু আগে ঘুম থেকে উঠে খেলো, মানে সত্যি খুব ভালো হয়েছিল আজকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।